অবশেষে বাংলায় মিটল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বিধানসভা ভোট 2026। এই ভোটে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি প্রতিবেশী দেশ বাংলাদেশকে বিপুল আসনে হারিয়ে। আরে কি বলছো? বাংলাদেশ না, তৃণমূলকে হারিয়ে। বাংলাদেশকে না? না, বাংলাদেশ হবে কেন? তৃণমূলকে হারিয়ে। আমি যে প্রতিবেশী দেশ থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। গত 15 বছর ধরে অমানুষিক তৃণমূলী অত্যাচারে জর্জরিত পশ্চিমবঙ্গবাসী অবশ্য মুক্তির স্বাদ পেল। তাই পশ্চিমবঙ্গবাসী আজ খুব আনন্দিত। তারা যা খুশি তাই করছে, তারা আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে, পতাকা উড়াচ্ছে। বিজেপি, সিপিএম, তৃণমূল সর্বদল নির্বিশেষে গেরুয়া আবির মেখে ঘোরাঘুরি করছে। অভিষেকের পিসিটা দেখলে পরে ভাল লাগে না ভাইপো সোনার মুখটা। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ যেমন দিল পিসি গেল ফেসে। ফাইল চোর মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর মমতাটা ফাইল চোর। এক্সামে কি লিখবো? আশুতোষ কলেজে সিট পড়েছে। কনস্ট্যান্টলি দিদি চোর, ভাইপো চোর, গরু চোর, মাছ চোর হয়েই যাচ্ছে। দরকার ছিল। আর ওদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশ কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিশ্ব মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। ওই ভারতে মুসলিম নিধন বন্ধ করতে হবে। হে ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা পশ্চিমবঙ্গের দিকে আমরা লং মার্চ করতে বাধ্য হব। আচ্ছা, এটা কেমন ব্যাপার বলুন তো? না, একটি স্বাধীন দেশ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে ভোট হলো, সেই ভোটে একটি রাজনৈতিক দল বিজেপি জয়লাভ করলো, আর তার জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়ে গেল। গাইনি কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি।